আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। নতুন আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে কয়েক লক্ষ মানুষের জমায়েত করতে চলেছে, তেমনভাবেই নাকি আওয়ামী লীগ তাদের প্রস্তুতি নিচ্ছে এবং বিদেশে অবস্থানরত অনেকেই ফিরে আসার পরিকল্পনা করছেন। তেমন কিছু অডিও, তেমন কিছু আলাপ আলোচনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে আরাকান আর্মি নিয়ে সরকার বড় বিপদে পড়েছে। আরাকান আর্মির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে, সেটা যেমন বড় বিপদ তৈরি করেছে, তেমনি ভারতের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো, সেটিও একটা বড় বিপদ তৈরি করবে। আওয়ামী লীগ কি ফিরে আসার পরিকল্পনা করছে, সেরকম আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে মে জুন মাসে আওয়ামী লীগ 10-15 লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে। এই চিন্তা যখন করছে তারা, তখন আমরা দেখলাম যে বিএনপি পহেলা মে দিবসে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে হেফাজত ইসলাম মের 3 তারিখে মতিঝিলে মহাসমাবেশের আয়োজন করেছে। ইসলামী আন্দোলন ঢাকায় নারীদের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন বাতিল না করলে তারা মহাসমাবেশের আয়োজন করেছে। সব মিলিয়ে মে জুন মাসটা বোধহয় রাজনীতির মাঠ অনেক বেশি উত্তপ্ত থাকার সময় বলেই মনে হচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তার কিছু অডিও বার্তা আলোচনা হচ্ছে চতুর্দিকে। তিনি বলেছেন যে দেশের বাইরে থেকে অন্তত 1000 নেতাকর্মী দেশে ফিরবে এবং দেশে ফিরে যদি তার মধ্যে 200 জন অ্যারেস্টও হয়, তাও স্টকে থাকবে 800 জন। সেই 800 জনই মূল ভূমিকা পালন করবে আগামীতে শোডাউন আন্দোলন এগুলোকে তীব্র করার জন্য। তারা নাকি প্রস্তুতি নিচ্ছে আগামী মে জুনে অন্তত 15 লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিভিন্ন রকমের বড় শোডাউন দেয়ার। এরই মাঝে গতকালকে আমরা অটোরিকশা চালকদের একটি আন্দোলন দেখলাম গুলশান বনানী এলাকায়। সেখানে অটোরিকশা চালকদের এই কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন যে অটোরিকশা চালকরা আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে। যেখানে যা কিছু হচ্ছে সেখানে সেটাকেই আওয়ামীকরণ করে এক ধরনের সংজ্ঞায়িত করার ব্যাপার তো আমাদের সমাজে অলরেডি প্রতিষ্ঠিত হয়েই গেছে। এখন আওয়ামী লীগ কিভাবে ফিরবে, আওয়ামী লীগ যে ফেরার চেষ্টা করছে সেই ফেরার চেষ্টা সফল হবে কিনা, জাহাঙ্গীর আলমের সেই বার্তা সফল হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে তলে তলে আওয়ামী লীগ যে সত্যি ফেরার চেষ্টা করছে, ফেরার প্রস্তুতি নিচ্ছে, সেটা বিভিন্ন দিকের আলাপ আলোচনা একটা ইঙ্গিত দেয়। সব মিলিয়ে ধরেই নেওয়া যায় যে মে জুন মাস রাজনৈতিক মাঠটা, বাংলাদেশের রাজনৈতিক মাঠটা অনেক বেশি উত্তপ্ত থাকবে। আওয়ামী লীগের এই ফেরার কথা যখন আলোচিত হচ্ছে, তখন আজকে এই ভিডিও যখন করছি কিছুক্ষণ আগেই খবর এসেছে আওয়ামী লীগের 3 জন বিভিন্ন পদের নেতাকে ঢাকা কেরানীগঞ্জ এই অঞ্চলের নেতাকে, ঢাকার 2 জন, কেরানীগঞ্জের 1 জন অ্যারেস্ট করেছে পুলিশ। আওয়ামী লীগের কর্মীদের অ্যারেস্ট করতে আদা জল খেয়ে নেমেছে। আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 17,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা একটা বিপুল সংখ্যক নেতাকর্মী। আওয়ামী লীগ ফেরার যখন ইঙ্গিত দিচ্ছে, ফেরার সুর তুলছে, তখন ঝটিকা মিছিল করছে, শোডাউন বাড়ছে, মিছিলের লোক সংখ্যা বাড়ছে। এটা নিয়ে সরকারও বেশ চিন্তার মধ্যে পড়েছে বলেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই আইন বিবর্জিত ঘোষণা দিতে হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন সরকারের আর দিকে একটা মহা টেনশনের কারণ হয়েছে আরাকান আর্মির সদস্যদের আমরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জলকেলি খেলতে দেখেছি, মঞ্চে ব্যানারে তাদের নাম দেখেছি। আরাকান আর্মির আয়োজনে সেই জলকেলি উৎসব হয়েছে। তারা সশস্ত্র অবস্থায় এই উৎসবে
অংশগ্রহণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আরাকান আর্মির অনেকে বাংলাদেশে বিয়েও করেছে। তো বিয়ে করেছে তো কি হয়েছে, আপনার তো দায়িত্ব সেগুলো ঠেকানোর, আপনি ঠেকাতে পারছেন না, না পেরে আবার অযথা অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন, সেটাও তো একটা বিরক্তিকর ব্যাপার জনগণের জন্য। সরকার যখন এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত, তখন নতুন চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে শোনা যাচ্ছে নতুন চাপ এসেছে, যুক্তরাষ্ট্র থেকে চাপ এসেছে মায়ানমারে সামরিক সহযোগিতা দেওয়ার জন্য। মায়ানমারে যদি সামরিক সহযোগিতা দিতে হয় এবং যুক্তরাষ্ট্রের এই কথা যদি সরকার মেনে নেয়, তাহলে সেটা বড় ধরনের বিপদ আনবে সরকারের জন্য। সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই অফার যেগুলো শোনা যাচ্ছে সেটা মেনে নেবে? যদি মেনে নেয়, তাহলে চীন, যার সঙ্গে এত সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সরকার, সেই চীন একেবারে 180 ডিগ্রি বেঁকে বসবে। ভারতের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক যথেষ্ট ভালো, সেই ক্ষেত্রে সেটাও একটা বড় আশঙ্কার ব্যাপার। আরাকান আর্মি ভারতের সহায়তায় বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অনেক ক্ষতির কারণ হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ একটি ত্রিমাত্রিক সমস্যার মধ্যে পড়েছে আরাকান আর্মি মায়ানমারকে নিয়ে। সেই সমস্যা কতটা কূটনৈতিক সফলতার মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকার পাড়ি দিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে এই সমস্যা পাড়ি দেয়া খুব একটা ছেলে খেলার ব্যাপার নয়। সেটা যখন আমরা দেখছি, তখন প্রধান উপদেষ্টাকে কাতারে গিয়ে দেখলাম আবারও তিনি 7 সিস্টার নিয়ে কথা বললেন, ভারতের কথা বললেন এবং বঙ্গোপসাগরের একচ্ছত্র মালিকানা নিয়ে কথা বললেন। বঙ্গোপসাগরের একচ্ছত্র মালিকানা বাংলাদেশের, সেই ব্যাপারেও কথা বললেন। শুধুমাত্র এই কথাগুলোর কারণেই আমরা দেখেছি চীন সফরে গিয়ে এই কথাগুলো বলার জন্যই ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। অতি সম্প্রতি একদিন আগে রেলের সহায়তা 5,000 কোটি রুপি সহ আরও অনেক সহায়তা তারা স্থগিত করে দিয়েছে। আদানির বিদ্যুৎ বন্ধ হয়েছে। অনেক কিছুই কিন্তু আমরা দেখছি ভারতকে প্রতিশোধ পরায়ণ হয়ে সিদ্ধান্ত নিতে। আবারও ডক্টর ইউনূস 7 সিস্টার নিয়ে কথা বললেন, আবারও এই ব্যাপারটা উত্তপ্ত হবে, আবারও ভারতের নতুন কোনো অ্যাকশান দেখলে আশ্চর্য হবার কিছু থাকবে না। সব মিলিয়ে আমার মনে হয় যে ডক্টর ইউনূস যেহেতু রাজনৈতিক ব্যক্তি না, সেহেতু রাজনৈতিক যে কূটনীতি, সেই কূটনীতির জায়গায় তিনি হয়তো খুব একটা দক্ষ ঝানু ব্যক্তির মতো পরিচয় দিতে পারছেন না, যার কারণে তার কথাগুলো বাংলাদেশের ক্ষতির কারণ হচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।